জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের আমি বলেছিলাম পশ্চিমবঙ্গের জেলা থেকে যে কোনো একটা পার্ট 1 ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবে। তো সেই রিলেটেড আমি পার্ট 2 ভিডিওটি নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। পোস্ট নেম টেরিটোরিয়াল আর্মি তোমাদের বলেছিলাম, আমি সব তোমাদের এই ভিডিওতে বলে দেবো ডিটেলস। কত কী হাইট, কত কী লাগে, সব কিছু বলে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, তোমাদের সব বলে দিচ্ছি এক্ষেত্রে। তো তোমাদের ফার্স্টে বলে দিই, এই যে তোমাদের যে এই র্যালিটা হয় সেখানে তোমাদের যেটা ফার্স্ট অল হয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল। তারপর হয়ে থাকে হচ্ছে তোমাদের আর কি চেস্ট মাপে, যে আর কি ফিজিক্যালের পর তোমরা জানোই দৌড় দৌড় থাকে এখানে 1600 মিটার 5.5 মিনিটে, ঠিক আছে, 5-20 মিনিটে। আর এখানে ছাড়ে হচ্ছে 50 জন ছাড়ে 4 থেকে 5 জন নেয়। র্যালিটা খুব টাফ। তারপর হয় প্রথমে মাঠ, তারপর হয় তোমাদের, আমি বলে দিচ্ছি, তারপর হয় তোমাদের মেডিকেল, তারপর হয় তোমাদের রিমেডিকেল, তারপর হয় তোমাদের রিটেন এক্সাম, তারপর সর্বশেষ হয়ে থাকে তোমাদের জয়নিং। সেখানে বয়স থাকে 18 থেকে 42 বছর। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলে দিলাম, 5-20-তে তোমাকে 1600 মিটার মারতে হবে, ঠিক আছে। 50 জন ছাড়ে, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি 1 থেকে 5 জন নেই। তো এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর অল ক্যাটাগরি রিকোয়ার্ড। হাইট তোমার 160 সেন্টিমিটার লাগবে, 1.60 মিটার, 5.33 ফিট, ঠিক আছে। চেস্ট লাগবে 77 থেকে 82 সেন্টিমিটার, ওয়েট লাগে মিনিমাম 50 কিলো। তারপর এখানে দেখে নাও, সোলজার জেনারেল ডিউটির জন্য লাগে হচ্ছে তোমাদের 45% মার্কস, 33% করে প্রত্যেকটা সাবজেক্ট লাগবে, ঠিক আছে। মাধ্যমিকের ক্ষেত্রে তোমার 45% প্রত্যেকটা, 45% গড় নম্বর থাকতে হবে, আর 33 করে পার সাবজেক্ট নম্বর, ঠিক আছে। আর সোলজার ক্লার্কের ক্ষেত্রে তোমার 10+2 লাগে, জানে 60% করে মার্কস আর কি। এইচএসে তোমার 60% মার্কস লাগবে, আর 50% করে প্রত্যেকটা সাবজেক্টে লাগে। সেটা হচ্ছে বিশেষ করে তোমার যে অঙ্ক আর ইংলিশ থাকে সেটিতে লাগবে, ঠিক আছে। আর সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে তুমি 8 পাসেও যেতে পারো, কিন্তু সেই ক্ষেত্রেও তোমার সেম 33 করে পার সাবজেক্টে লাগবে। তাহলে তুমি সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে যেতে পারবে। এখানে কোনো সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে শুধু পার সাবজেক্ট 33 করে থাকলেই হবে, ওভারঅল কোনো মার্কস নেই। 33 করে পার সাবজেক্ট যদি সোলজারে থাকে, জেনারেল সোলজার ট্রেডসম্যানে যদি থেকে থাকে, তো তুমি যেতে পারো এই র্যালিতে, ঠিক আছে। যদি 8 পাসের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তুমি যেতে পারো, র্যালিতে অংশগ্রহণ করতে পারো। তো ভিডিওতে এইটুকুই ছিল। আরও যদি কিছু জানার থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের আমি বলে দেবো। তো জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।